হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব বোয়াল মাছের রেসিপি আলু দিয়ে। দেখো মাছটা কি তেল হয়েছে, কেবলই টাটকা টাটকা বাজার থেকে নিয়ে আসলো। দেখো কি সুন্দর বড় বোয়াল কেটে নিয়ে আসছে, পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। দেখো তারপর এখানে নিয়ে নিচ্ছি মশলা, পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা বাটা, একটা পেঁয়াজ বাটা, দু টুকরো আদা বাটা, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এগুলো নিয়েছি মশলা। আর মাছ ভাজা তেলে আমি আলুগুলো ভেজে উঠিয়ে নেব। এখানে আমি দুটো বড় বড় সাইজে আলু নিয়েছি, এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি। দেখো লাল লাল করে আলুগুলো ভেজে উঠিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম লঙ্কা বাটা, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এগুলোকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন হলুদ সব একসঙ্গে দিয়ে একটু মশলা ধোয়ার জলটাও দিয়ে দেব। তাহলে মশলাটা ভালো করে কষানো হবে আর খেতেও টেস্টি হবে। দেখো মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম। এইরকমভাবে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচে লেগে না যায়। দেখো এরকম নাড়াচাড়া করে মশলাটা গা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভাজা হয়ে গেছে। তারপর ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আর আমি বোয়াল মাছের রেসিপি করছি, আর তোমরা চাইলে অন্য মাছের রেসিপি করতে পারো। আশা করি খুবই ভালো লাগবে। তারপর দেখো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা একদম ভালো করে কষানো হচ্ছে, ততক্ষণ কষিয়ে নিলাম। দেখো বন্ধুরা, তারপর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ বাদে ফিরে আসি। আর এই রকম আলু দিয়ে যে কোনো মাছের রেসিপি করো না কেন, সবাই একদম চেটে পুটে খাবে। এক পদ দিয়েই এক থালা ভাত মিনিশেই শেষ হয়ে যাবে। দেখো বন্ধুরা, কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। যখন ঝোলটা টকবক করে ফুটছে তখন ভেজে রাখা মাছটা দিয়ে নাড়াচাড়া করে এরকম আবারও কিছুক্ষণ সময় ধরে রেখে দেব যতক্ষণ না ঝোলটা টানছে আর ঝোলটা একদম গা মাখা হবে। দেখো হয়ে গেছে মাছের ঝোলটা। আর আমি নামিয়েও নিয়েছি, খুব বেশি ঝোলও রাখিনি আবার খুব শুকনোও রাখিনি, এইভাবে রেখেছি। দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে, দেখেই বলো তো জিভে জল চলে আসছে না? আর খেতেও ভীষণই ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো তোমাদের বলবে কমেন্ট করে। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর মাছটা এত তেল, দেখো একদম তেল ছেড়েছে আর খুবই টেস্টি ছিল আর খুবই ভালো। কেমন লাগলো ভিডিওটা বলবে।